হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি আজ পুঁই শাকের ভর্তার একটি রেসিপি নিয়ে। টাটকা পুঁই শাকের পাতা নিয়েছি, পাতাগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই তো একটি বোর্ডের উপরে পাতাগুলো রেখে খুব সুন্দরভাবে নাইফের সাহায্যে কেটে নেব। দূরের কাছে, দেশ ও দেশের বাইরে বন্ধুরা যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। পাতাগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে তুলে আমি একটি সাইডে সরিয়ে রাখছি। আর ভর্তার তৈরি করার জন্য আমার লাগছে পেঁয়াজ এবং রসুন ও দুটো বড় সাইজের পেঁয়াজ আগে থেকেই ছুলে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব সুন্দরভাবে কেটে নেব ছোট ছোট করে। একটা রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। রসুনের কোয়াগুলো আমি একটু ছোট করে নিচ্ছি কেটে। রসুন পেঁয়াজগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এদিকে চুলাটা অন করে একটি কড়াই চুলোর উপরে দিয়ে কড়ার মধ্যে আগে থেকে আমি সামান্য অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি, সরিষার তেল। তো তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। মরিচগুলোকে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মুচমুচে লাল করে ভেজে নেব। শুকনো মরিচগুলো ভেজে তুলে নিয়ে দিয়ে দিয়েছি চারটা কাঁচামরিচ চারটাকে ভেজে তুলে নিচ্ছি। তো কাঁচামরিচগুলো ভেজে তুলে নিয়ে তারপরে যে পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব।
পেঁয়াজ রসুনগুলো আমি নেড়েচেড়ে খুব সুন্দরভাবে হালকা ব্রাউন কালার করে নিয়েছি। এখন এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ এবং রসুন আমি তুলে নেব, আর কিছুটা এই কড়ার মধ্যে রেখে দিচ্ছি। পুঁই শাকের পাতাগুলো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি ও সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আজকে তৈরি করব মজাদার পুঁই শাকের ভর্তা। এতটাই লোভনীয়, এতটাই মজার হয়ে থাকে যা গরম ভাতের সঙ্গে কিন্তু একটি মানানসই রেসিপি। এই ভর্তাটি ভাতের সঙ্গে থাকলে কিন্তু আর কোনো রেসিপির প্রয়োজন হবে না ভাত খেতে। তো মাছ মাংসর প্লেটটা অনায়াসে সরিয়ে রেখে কিন্তু আপনি এটা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নেবেন, আর প্রত্যেকটা লোকমায় পাবেন তৃপ্তি সহকারে। একবার এই রেসিপিটি খেলে কিন্তু বারবারই করে নিতে পারবেন। আর পুঁই শাক কিন্তু আমাদের বাড়িতেও থাকে বা হাট বাজারে কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়। এটি 12 মাসি সবজি। তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু মাত্র 5 মিনিট সময় থাকলেই কিন্তু হাতে এই পুঁই শাকের ভর্তাটি করে নেওয়া যায়। তো এই তো ভেজে নেওয়া মরিচ, কাঁচামরিচ এবং শুকনো মরিচগুলো আমি বাটনার মধ্যে নিয়ে নিয়েছি। এখন বাটনার মধ্যে দিয়ে এই শুকনো মরিচ এবং কাঁচামরিচগুলোকে ভর্তা করে নেব প্রথমেই। এখন দিয়ে দিয়েছি ভেজে নেওয়া পেঁয়াজ এবং রসুনগুলোকে আমি খুব সুন্দরভাবে বেটে নিচ্ছি। রসুনগুলো কীভাবে বেটে নিয়েছি, একদম কিন্তু মিহি করে নিয়ে হালকা একটু ভেঙে নিয়েছি। পুঁই শাকের পাতাটা ভেজে নিয়েছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দরভাবে ভর্তাটা করে নিচ্ছি। আর এখানে আলাদা করে কোনো সরিষার তেল দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু সরিষার তেলটা দিয়ে আমি ভেজে নিয়েছি।
দেখতেই পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে ভর্তাটি। এখন আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের এই পুঁই শাকের পাতা ভর্তা, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা বন্ধুরা একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক মজার হয়েছিল এই ভর্তাটি। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।